ডজনে ডজনে অস্বীকার করি, প্রত্যেক দিন কম করে কতগুলো মিথ্যা কথা আমরা বলি, সুদ খাই, ঘুষ খাই, এটা করি সেটা করি, আল্লাহ যা বলছেন সব উল্টাই করি, কিন্তু আমরা তো একজনের শয়তান হই না। হইছে একদিনও আমরা শয়তান হয়ে গেছি? নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। ওরকম একটা আদেশ অমান্য করার কারণে শয়তান শয়তান হয় নাই। আমার আল্লাহ বলছেন, ব্যাখ্যাটা হচ্ছে আবা, অস্বীকার করলো, অস্তাকবারা, কেবির করলো, অর্থাৎ বেয়াদবি করার কারণে, বেয়াদবি করার কারণে শয়তান শয়তান হয়ে গেল। ফেরেশতা আজাজিল শয়তান হয়ে গেল কি কারণে? বেয়াদবির কারণে, অস্বীকার করার কারণে নয়। বেয়াদবি করে সে শয়তান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বেয়াদব খুবই খারাপ জিনিস। আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে স্বর্ণর উপর থেকে দামি। আমরা সেই জায়গায় চলে যাই। যেখানে আমার কাসিদায় বুরদা ছিল সেখানে চলে গেলাম। তিনি বললেন, নবী আমার হাত বুলাই দিলেন। আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি হাত বুলিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, নবীজি একখানা চাদর হাদিয়া হিসাবে আমার শরীরের উপরে ঠেকে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে হাদিয়া? নবীর পক্ষ থেকে হাদিয়া। হাদিয়া দেওয়ার অভ্যাস আমাদের আছে। নবীজি বলছেন, ইদা তাহাদাইতুম তাহাবাবতুম, হাদিয়া দাও। হাদিয়া যখন দিবে তোমাদের মধ্যে কোমলতা, শ্রদ্ধা, ভালোবাসা বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া কম হোক বেশি হোক, নবী বলছেন, আমাকে যদি কেউ একটি বকরি, একটি গাভী, পায়ের নিচে শক্ত যে অংশটা আছে খুরার নিচে, যেটা খাওয়া যায় না, কাজে লাগানো যায় না, এটাও যদি কেউ আমাকে দেয় আমি গ্রহণ করব, স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে ভালোবেসে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিয়া দেওয়ার অভ্যাস মুসলমানদের একটি বড় মাপের কাজ। আমরা হাদিয়া দেই, এই হাদিয়ার দেওয়ার কারণে খারাপ কিছু হইলে রাগ করা যাবে না। কাসিদায়ে বুরদা, কবি ঘুমের থেকে জাগলেন। ঘুমের থেকে জেগে তিনি বলেন, আমি দেখলাম আমার শরীরটা হালকা লাগতেছে, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত যার শরীর স্পর্শ করেছে রোগ তো থাকতে পারে না, থাকতে পারে না। এবং তিনি বলেন, আমি ঘুম থেকে দেখি আমার পিঠের নিচে একখানা চাদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চাদরের কারণে বুরদা হয়ে গেল কবিতা, কাসিদায় বুরদা হয়ে গেল। এই জন্য নাতে রাসূল গাওয়া লাগবে। ভালোবাসা জাগ্রত করার জন্য হাসান বিন সাবিত যেরকম কবিতা লিখতেন, কবিতা গাইতেন, কবিতা বলতেন, আমাদের মাঝেও এরকম প্র্যাকটিস করতে হবে। যখন আপনার কষ্ট লাগবে, কেউ থাকবে না, একা একা গাইবেন, ভালো লাগবে। আমরা একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়ে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। চলছে কত হাজির দল, ওই নামে হইয়া পাগল। চলছে কত হাজির দল, ওই নামে হইয়া পাগল। আশিক চলছে ইশকেতে ওই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু